বিল্টু ও রিমি রাস্তায় সাইকেল চালাচ্ছিল। একজনের কাছে ছিল সাইকেল আর আরেকজনের কাছে মোটরসাইকেল। দুজনে খুব বাঁচা করে রেসিং করছিল। কিন্তু ওদিকে বিল্টুর বাবা তাদেরকে বাড়িতে এসে দেখতে পায় না, তাই সে খোঁজার জন্য এসে তার পুরোনো বাইকটা সারছিল। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর বাইকটা সারানো হয় না, তাই তার ঈগল বন্ধুকে ডেকে তাদেরকে ভাঙা গলিতে খুঁজতে যায়। তো বন্ধুরা, তোমরা কোথাও দেখে থাকলে বলো তো, বিল্টু ও রিমি কোথায় আছে? তোমরা দেখে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও। একদিন বিল্টু, রিমি ও মিমির মা চাউমিন বানাচ্ছিল। চাউমিনের গন্ধটা খুব সুন্দর ছিল, তাই তারা ৩ ভাইবোন মিলে তার মায়ের কাছে এসে চাউমিন খাওয়ার জন্য জেদ করছিল। তাই তার মা বলে, একটু দাঁড়াও, আমি তোমাদেরকে চাউমিন খেতে দিচ্ছি। আসলে চাউমিনের গন্ধটা এতই সুন্দর ছিল, তার মা লোভ সামলাতে না পেরে তাদের সঙ্গে খেতে থাকে। তো বন্ধুরা, তোমরা যারা চাউমিন খেতে ভালোবাসো তারা চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে যাও। একটি বিড়াল পড়তে একা স্কুলে যাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা তাকে স্কুল যেতে নিষেধ করে। কিন্তু সে কারো কথা না শুনে স্কুলের ভিতরে যাচ্ছিল। কিন্তু টিচার তাকে স্কুল থেকে বের করে দেয়, বলে বিড়ালের লেখাপড়া হবে না তো। তাই সে বাইরে এসে কান্না করে। বন্ধুরা, তোমরাই বলো, বিড়াল কি পড়তে পারে না? একদিন রিমি, মিমি আর তার মা একসাথে বসে খাচ্ছিল। হঠাৎ তাদের সামনে একটা ইঁদুর এসে পড়ে। রিমি আর মিমি ইঁদুরটাকে দেখে খুশিতে নাচ করছিল, কিন্তু মিমি ও তার মা ভয় পেয়ে পালিয়ে যায়। আর রিমি সেখানে একা বসে কাঁদতে থাকে। কিন্তু ইঁদুরটা খুব ভালো ছিল। সে রিমিকে বলে, তুমি কাঁদছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আর কেঁদো না, আমি তোমার বাবাকে ডেকে দিচ্ছি। পরে রিমির বাবা এসে তাদেরকে সান্ত্বনা দেয়, কিন্তু রিমি বলে, আমার ভিডিওতে কেউ লাইক ও সাবস্ক্রাইব করে না। যদি সবাই লাইক ও সাবস্ক্রাইব করে তাহলে আমি আর কাঁদব না। তো বন্ধুরা, তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে রিমির কান্না থামাও। তো বন্ধুরা, তোমরা সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েছ? তাহলে আমি খাচ্ছি। কালো স্ল্যাব পাথরের উপর দুপুরের কড়া রোদ, আর সেই রোদে চলছে এক অসম লড়াই। একপাশে দাঁড়িয়ে আছে ছায়া জাদুকরী মীরা, তার মাথায় শিং, চোখ দুটো জলজালে, পরনে গভীর নীল আলখাল্লা। তার ডান হাত থেকে বেরিয়ে এসেছে লম্বা ধারালো নখ। বাতাসে ভেসে থাকার ক্ষমতায় সে যেন ভূমির টানকে অগ্রাহ্য করছে। অপরদিকে মাটিতে লুটিয়ে পড়েছে পিঙ্কি নামের ছোট মেয়েটি। পিঙ্কি কোনো জাদুকরী নয়, সে শুধুমাত্র শহরের এক সাধারণ সাহসী শিশু, যার সম্বল শুধু তার চারপাশে জিনিসপত্র। মীরা যখন তার জাদু দিয়ে পিঙ্কিকে একপাশে ছুঁড়ে ফেলে দেয়, তখন পিঙ্কিও দমে যায়নি। মাটিতে পড়েই সে হাতের কাছে থাকা একটি ভাঙা চেয়ারের হাতল খপ করে ধরে সেটিকে ঢাল বানিয়ে ফেলেছে। মীরা আকাশ থেকে নিচে নামার ভঙ্গিমায় তার লম্বা শক্ত পা দিয়ে চেয়ারটিকে পিঙ্কির শরীর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার চোখে চরম অবজ্ঞা। এত ছোট, এত সাধারণ একটি জিনিস দিয়ে কি আর মীরার মতো ক্ষমতাশালীর সাথে লড়া যায়? কিন্তু পিঙ্কি তার ভাঙা চেয়ারটিকে ঢাল হিসাবে ধরে মীরার পায়ের আঘাতকে আটকে দিয়েছে। নীলু ও তার বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ড্রাগন কচ্ছপ এসে তাদেরকে অ্যাটাক করে। নীলুর বাবা ভয় পেয়ে লাফিয়ে উঠে পড়ে। নীলুকে ড্রাগন কচ্ছপটি আইসক্রিমের মতো খেতে থাকে। পরে নীলুর বাবা কচ্ছপের সঙ্গে লড়াই করে নীলুকে বাঁচিয়ে নেয়। বলো তো বন্ধুরা, এরকম বাবা কার কার আছে? একদিন একটা ছেলে সিঙাড়ার দোকানে যায়। নাম তার গোলু। তার হাতে কোনো পয়সা ছিল না। সে সিঙাড়া নিতে গেলে দোকানদার তাকে মেরে তাড়িয়ে যায়। পরে আবার এসে সিঙাড়া জোর করে নিতে যায়। যেই সে সিঙাড়াতে হাত দেয়, অমনি সিঙাড়াগুলো সোনায় পরিণত হয়। দোকানদার তা দেখে অবাক হয়ে থাকে। তারপর তাকে বলে, তোমার যত ইচ্ছা সিঙাড়া না। কি মজা, তাই না? তোমরাও সিঙাড়াকে সোনায় পরিণত করতে গেলে লাইক ও সাবস্ক্রাইব করো। প্রাচীন ভারতের মহাবীর বিক্রমাদিত্য হঠাৎ দেখেন তিনি এক অচেনা জগতে এসে পড়েছেন। পেছনে আকাশ ছোঁয়া কাঠের নয়, কাঁচের বাড়ি, সামনে লাল হাঙের রথ আর এক বিচিত্র পোশাকের নারী যে মাটিতে বসে আছে।
বিক্রমাদিত্য বিস্মিত হয়ে হাত বাড়িয়ে বললেন, হে কন্যা, এ কোন মায়াপুরী? তোমার রাজপথ এত মসৃণ কেন? আর এই অদ্ভুত রথ? পাশে বসে থাকা আধুনিক পোশাকের মিতালি হেসে বলল, মায়াপুরী নয় মহারাজ, এ হলো ২১ শতকের শহর। ওটা আমার গাড়ি আর এটা রাস্তা। আপনি কি কোনো চলচ্চিত্রের শুটিং থেকে এসেছেন? বিক্রমাদিত্য ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, এই কেমন ইন্দ্রজাল!